গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো, কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল। বাংলাদেশে সচিবালয় অবরোধ করা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাইনে বাইর করে আমারে কইতেছে তোরা শেখ হাসিনার নামাইছো, সরকার নামাইছো। কি করছে ওদের বেল এই 3 হাত 4 হাত মানে সামনে থেকে লাথি মারছে। ওরা কোনো ধরনের বাস বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে। নিজেদের চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরেই ঢাকায় বিক্ষোভ করছিলেন। গতকাল রোববার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। অন্যদিকে যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের দাবি আদায়ের কোনো এজেন্ডা ছিল না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। দিল্লিতে বসে খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই গণঅভ্যুত্থানের শক্তি সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সরকার গঠনের পর খুনি হাসিনার দোসরেরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু থেকে কিছু হলে লং মার্চ টু সচিবালয় কি মুখের কথা না, ছাত্র জনতা কি তা মেনে নেবে? যে 6 মাসের রেস্ট প্রথা আছে, বিশ্রাম প্রথা আছে 3 বছর পর পর, সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আনসার সদস্যদের সচিবালয় ঘেরাওয়ের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তারা বলছেন এর পেছনে অবশ্যই কোনো স্বার্থান্বেষী মহল কতিপয় আনসার সদস্যদের মদত দিচ্ছেন। আনসাররা আসলে যেটা করেছে মনে হচ্ছে কেউ কোথা থেকে কিছু না কিছু কলকাঠি নাড়তেছে। এটা পাশের দেশ থেকে হতে পারে, অনেক দূর থেকে হতে পারে। পাশের দেশটা আমাদের দেশটাকে আসলে অশান্ত করার যত রকম বাঁধ খুলে দিচ্ছে, পানিতে ভাসায় দিচ্ছে। এখন আনসাররা এতদিন ধরে কোনো আন্দোলন করলেন না, হঠাৎ করে এসে আন্দোলন করা শুরু করছেন। এটা তো মনে হয় না কোনো স্বাভাবিক কোনো আন্দোলন। বাংলাদেশে এখন যা হচ্ছে প্রত্যেকটার পিছনে কোনো না কোনোভাবে কেউ কলকাঠি নাড়ছে, পিছন থেকে হোক, সামনে থেকে হোক, বাহির থেকে হোক, ভিতরেও আছে এবং বাহির থেকেও আছে। আমি মনে করি কেউ না কেউ এটার পিছনে আছে। ধারণা করি আই ফিল দ্যাট এটা সেবোটাইজ করার জন্য কিংবা বর্তমান সরকারকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলাবানোর জন্য সামথিং ওরা একটা ষড়যন্ত্রমূলক কিছু এটা করছে। এটা তো করা উচিত হয় না, তবে যেটা দেখছি মনে হয় যে সামথিং রং, সামবডি ইজ পুশিং ফর সামথিং। জুলাই মাস থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে বিজয় অর্জন করে এবং সেই বিজয়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এবং সেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এই প্রতিটি বিষয়ই তীক্ষ্ণভাবে নজরে রেখেছেন আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শত শত শহীদের রক্তের বিনিময়ে আবারও যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশ যাতে আর কোনোভাবেই কোনো মহল অস্থিতিশীল করে তুলতে না পারে, সেই দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন, জামাইকা, নিউ ইয়র্ক।